আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি নিখিল জাহানের রব, অসীম দয়ালু, পরম করুণাময়, আসমান এবং জমিনের মালিক, সৃষ্টিকুলের মালিক। তিনি এক এবং অদ্বিতীয়। আজকে সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। তো 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে তাদের তুলনা সেই বীজের মতো যার থেকে ৭টি শীষ জন্মিল। প্রত্যেক শীষে ১০০ করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন, বর্ধিত হারে দিয়ে থাকেন এবং এর অধিক দিয়ে থাকেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী ও জ্ঞানময়। এখানে একটা দানার কথা বলা হয়েছে, সেখান থেকে ৭টা বীজ বের হয়েছে এবং প্রত্যেকটা বীজ থেকে ১০০ করে, মোট ৭০০। তার মানে ৭০০ গুণ সওয়াব। যদি কেউ একটা দানা পরিমাণ সওয়াবের কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ৭০০ গুণ বৃদ্ধি করে সওয়াব দেবেন, এই কথা বলা হয়েছে। এবং জানমাল যারা ব্যয় করে ৭০০ গুণ বেশি সওয়াব দেবেন। এখানে ৭০০ গুণের বেশির কথা বলা হয়েছে। এখানে দেখা গেছে যে আল্লাহ তাআলা তো গফুরুর রহিম। তিনি ৭০০ দিতে পারেন, ৭ কোটিও দিতে পারেন। এটা তিনার নিজস্ব ব্যাপার। তবে যেই জিনিসগুলার জন্য তিনি এই আহ, এই যে যে আহ, এই যে যে নিয়ামত, এই নিয়ামত মানুষকে দিবেন না, সেটা হলো কোনো মানুষের যদি শিরিক এর গুনাহ থাকে, সে ওই মানুষ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, তার উপর অত্যাচার করে এবং কোনো দেনা পাওনা এই পৃথিবীতে থাকে, কোরআন যদি কেউ বিপক্ষে সাক্ষী দেয়, অর্থাৎ কিছু উলামা আলেমা যারা এই কোরআনের কথা বলেন, তাদের যারা এই কথা বলেন তাদের বিরুদ্ধেই সাধারণত সাক্ষী দেবে কোরআন, যে তাদের ভুল ব্যাখ্যা দিছে বা ভুল পথে পরিচালিত করছে, বা আল্লাহ তাআলা যেটা বলছেন তার বিপরীত কথা বলছে মানুষরা। তো এই ধরনের কোরআন বলেন আসমানি যে ১০৪ খানা কিতাব আছে, এই ১০৪ খানা কিতাবই পরকালে আল্লাহ তাআলা সামনে আনবেন এবং তাদের জবান খুলে দেবেন। তো তারা যে যাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তাদের এই আল্লাহ তাআলা যে আহ, এই অনুদান দেবেন, এই দানের ভিতরে তারা থাকবে না। আর রসুলের বিরুদ্ধাচরণ যারা করে, যেমন আদমের বিরুদ্ধাচরণ করছিল আজাজিল, তিনি শয়তান হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করছিলেন আমাদের ফেরাউন, তিনিও শয়তান হয়ে গেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করছিলেন কে, তা তো জানেনই, সবাই জানেন। আবার রসুল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করছিলেন উতবা সাইবা, তারাও কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। তো এই যে যে এরা পথভ্রষ্ট হয়েছে, এরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু রসুলকে বিশ্বাস করতো না। এখানে কিছু মানে সূক্ষ্ম ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, আহ মানুষ এমন যে তার স্বার্থের জন্য তারা সবকিছু করতে পারে। এখন রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দেয় যে নিজের রুহু, নফস, কলব, এই তিনটাকে পবিত্র করতে হবে এবং নিজ স্বার্থ ত্যাগ করতে হবে। কিন্তু এই যারা শুধু আল্লাহকে বিশ্বাস করে, তারা নিজ স্বার্থের জন্যই আল্লাহকে বিশ্বাস করে এবং এই পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করে এবং আপনার শরিয়া মেইনটেইন করে না। তো মানুষের উপর যদি অত্যাচার করে যদি আল্লাহকে ভালোবাসে, তাহলে তো আল্লাহ এটা গ্রহণ করবেন না। এজন্য আল্লাহ তাআলা সহজ পথ দেখাই দিয়েছেন যে রসুলকে ফলো করো, যার যার নবীকে সে ফলো করো। ফলো করলেই তোমরা আল্লাহকে পেয়ে যাবা, কারণ দিক নির্দেশনা পেয়ে যাবা, এই হলো বিষয়। এজন্য আল্লাহ তাআলা সাধারণত আপনি সূরা সূরা নিসা আছে, তারপরে তওবা আছে, হ্যাঁ, এখানে বলা হয়েছে যে রসুলকে ফলো করতে। তো আল্লাহ তাআলা তার বান্দাদের মুক্তি করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছে যে কেউ যদি তার জানমাল ১ টাকার সমপরিমাণ ব্যয় করে, তাকে আমি ৭০০ গুণ প্লাস দিব, তাকে ক্ষমা করার জন্য। এরপরে যদি কেউ ক্ষমা না পায়, সেটা হলো তার দুর্ভাগ্য এবং তার কর্মফল। ২৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে নিজেদের ধন ব্যয় করে, নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না, আর
কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, তারা মর্মপীড়াও পাবে না। বিষয়টা হলো, ধরেন কোনো আত্মীয় স্বজন যদি কোনো আত্মীয় স্বজনকে কোনো উপকার করে, কোনো দান মানে কোনো টাকা পয়সা দেয়, যদি ঝগড়া বাঁধে তাহলে বলে যে তোরে তো আমি এই টাকাটা দিছি, আমি বিদেশ গেছিলাম তোরে 50,000 দিছি না। তো উম, মানে এই ধরনের কথা বলে মানুষকে কষ্ট দেয়, তাহলে সে আর এই প্রতিদান পাবে না। কেউরে যদি খাবার খাওয়াইয়ে যদি আরেকজন মানুষের কাছে খোঁটা দেওয়া হয় যে আমি তারে খাওয়াইছিলাম আমার বাড়িতে, তো এটা যদি বলা হয় তাহলে এটা সমালোচনা হয়ে যায়, তাহলে কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে প্রাপ্তিটা থাকলো না, এই পৃথিবীতে এটা শেষ হয়ে গেল। এটা এভাবে শেষ হলো, পাথরের উপর যদি কোনো কাদা থাকে, যদি প্রচুর পরিমাণের ওখানে ঝর্ণা থাকে, ঝর্ণার পানি পড়ে ওই পাথরে, ওই কাদা টিকে থাকতে পারে না। তো কাউকে যদি আসমান পরিমাণ সম্পদও দিয়ে দেওয়া হয় এবং তাকে খুঁটা দেওয়া হয়, তাহলে ওই সেম ঘটনাটা ঘটে। খুঁটা দিলে আপনার ওই আসমান পরিমাণ সম্পদও ওই পাথরের উপর যেরকম কোনো কাদা থাকতে পারে না, ঝর্ণার পানিতে ধুয়ে যায়। প্রতিনিয়ত ঝর্ণার পানি যদি পাথরের উপর পড়ে ধুয়ে যাবে, তদ্রূপ এই ঘটনাটা ঘটবে। তো কাউকে কোনো কিছু দান করলে ওই দানটা ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে বলতে মানুষের সামনে ওটা আর জীবনে আপনার বলা যাবে না। যদি কেউ বলে তাহলে এটার প্রতিদান আল্লাহর কাছে আর থাকলো না। এই হলো ঘটনা। এই জন্য কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কাউকে কোনো কিছু দান করলে ওটা গোপনে দান করলে ভালো হয়। আর যদি গোপনে দান করেন, এটা আর জীবনে যেন প্রকাশ না পায়, এদিকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনি তো দান করতেছেন আল্লাহ তাআলার খুশির জন্য। তা আল্লাহ তাআলার খুশির জন্য যদি আপনি দান করে থাকেন, তাহলে আল্লাহর উপরই ভরসা করে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতিদান দেবেন। 263 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম। বস্তুত আল্লাহ অভাবমুক্ত ও পরম সহিষ্ণু। বিষয়টা হলো, আল্লাহ তাআলার তো গ্যালাক্সির অভাব নাই, কোটি কোটি গ্যালাক্সি বানায় রাখছেন আমাদের জন্য, অর্থাৎ জান্নাত জাহান্নাম অভাব নাই। তো বিষয়টা হলো কি, এখানে আল্লাহ তাআলা নিজেকে আগে বলছেন যে তোমার প্রভু অভাব মুক্ত, অভাব নাই আমার প্রভুর। এখন এবং তিনি খুব ধৈর্যশীল, হ্যাঁ, ধৈর্য ধারণ করতে পারেন। তো বিষয়টা হলো, দানের পর যদি কেউ এই দানের প্রতিদান বা দান ফেরত না দিতে পারে, অ্যাটলিস্ট যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। হ্যাঁ, এটা দেখা গেছে, যদি কেউ দান করে, দেখা গেছে একজন 500 টাকা দিল, সে যদি না দিতে পারে, অ্যাটলিস্ট হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে যে ভাই আমি আর দিতে পারতেছি না, আমাকে তুমি এ ব্যাপারে আহ, তুমি নাই সময় দাও অথবা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এরকম কথাবার্তা বলে নেবে, অর্থাৎ কথায় ক্লিয়ার থাকতে হবে। এবং কেউ যদি আপনার লেনদেন করে, লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যে যে দিবে তারও ক্লিয়ার থাকতে হবে যে 5 তারিখ বললে 5 তারিখ, 10 তারিখ বললে 10 তারিখ টাকা ফেরত নেবে। আবার যে নিবে তারও ক্লিয়ার থাকতে হবে এ ব্যাপারে কথা। মানে আহ, এদিক এদিক সেদিক করা যাবে না, অর্থাৎ আপনার কথা বেখেলাপ করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি ফি সাবিলিল্লাহ দেয়, হ্যাঁ, টাকা দান করে বা অর্থ দান করে, সম্পদ দান করে, জামা কাপড় দান করে, সেক্ষেত্রে আপনার এটা কারো কাছে সমালোচনা করা যাবে না, কারো কাছে বলা যাবে না। এই হলো কথা। আর যদি কেউ এটা না দিতে পারে, দেখা গেছে 100 টাকা নিল কিন্তু ধার ধার করলো না, এটা দিতে পারলো না, লিস্ট তাকে ক্ষমা ক্ষমা চেয়ে নেবে তার কাছ থেকে। এটাই আল্লাহ তাআলা বলছেন। এরপরে 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হে ইমানদারগণ, দানের কথা মনে করিয়ে দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা নিজেদের দান খয়রাতকে সে ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দিও না, যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে, অথচ সে আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয়। তার তুলনা সেই মসৃণ পাথরের মতো, যাতে সামান্য কিছু মাটি আছে, অতঃপর প্রবল বৃষ্টিপাতে তাকে পরিষ্কার করে ফেলে। তারা স্বীয় কৃতকার্যের ফল কিছুই পাবে না। আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। অর্থাৎ আল্লাহকে যারা বিশ্বাস করে না,
তারা যেভাবে দান করে, এই পৃথিবীতে মানুষ দেখানোর জন্য দান করে। যে দেখা গেছে যে তারা কাউরে কিছু দিলে ওটা ওই ক্যাম্পেইন করে। ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বা ফেসবুক হোয়াটসঅ্যাপ তৈরি হওয়ার আগে থেকেই তারা ক্যাম্পেইন করত, প্রচার প্রসার করত। বিভিন্ন কোম্পানি মানুষের দান করত তাদের সেলস বাড়ানোর জন্য, প্রচার প্রসারের জন্য। তো তারা এই পৃথিবীতে কোম্পানি ডেভেলপ করার জন্য দান খয়রাত করে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের দিয়ে দেয়। তাদের দেখবেন কিছু কিছু কোম্পানি আঙ্গুল ফুলে করা গাছ হয়ে যায়। কারণ কি? কারণ হলো তারে ওই ওই পৃথিবীতে আর কিছু দিবে না। তার উদ্দেশ্য ছিল এই পৃথিবী, এই পৃথিবীতেই সে প্রতিষ্ঠিত। এরকম অসংখ্য কোম্পানি আছে, স্পেশালি ইহুদিবাদ যত কোম্পানি আছে দেখবেন সবাই প্রতিষ্ঠিত কোম্পানি, বড় বড় কোম্পানি। এদের ভিতর এই নেচারটা বেশি। এছাড়া মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এখন মানুষের কোনো ভেদাভেদ নাই, সবার ভিতর সব কিছু ঢুকে গেছে। তো এখন বিষয়টা হলো এই বিষয় মানে এটা করা যাবে না। আর যারা মানুষ দেখানো ইবাদত করে, মানুষ দেখানো আপনার দান খয়রাত করে, তারা সব থেকে বেশি মানে পরকালে সব থেকে বেশি লাঞ্ছিত হবে, এবং আহ, তাদের এই দানের কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। এবং অহংকার বশত যদি দান করে, অহংকার বশত দেখা গেছে যে চৌধুরী সাহেব দেশে 5,000 টাকা, হ্যাঁ, আপনার লস্কর বংশ যদি 10,000 টাকা না দেয়, বিষয়টা খারাপ দেখায়। এরকম যদি কেউ দান করে তাহলে প্রবলেম, তাহলে দেখা গেছে এই দানে কিন্তু সে বিপদে পড়ে যাবে, সে এই দানে তার কোনো ফায়দা হবে না, পরকালের কোনো ফায়দা হবে না। তো 265 নম্বর আয়াতে আবার দেখা গেছে যে চৌধুরী বংশ 50,000 টাকা দিছে, হ্যাঁ, মন্ডল বংশ বলল যে না, আমরা 1 লাখ দিব। এই ধরনের যে প্রবলেম গুলা, মানুষের যে অহংকার বোধ, এই অহংকার বোধ কিন্তু খুব ভয়ঙ্কর। এই দানে কোনো কাজে আসবে না পরকালে তাদের। 265 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও নিজেদের মনে দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে থাকে, তাদের তুলনা সেই বাগানের ন্যায় যা উচ্চ ভূমিতে অবস্থিত। তাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে। যদি তাতে বৃষ্টিপাত নাও হয় তবে শিশির বিন্দুই যথেষ্ট। তোমরা যা কিছুই করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি মানে কোনো অহংকার না রেখে কাউকে দান করে, এবং মানুষ দেখানো দান যদি না করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি দান করে, তাহলে এই দান তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে যথেষ্ট হয়ে যাবে? সে যদি অল্প পরিমাণেরও দান করে, শিশির পরিমাণ, শিশির পরিমাণ বলতে 1-2 টাকা, বর্তমান যে 2026 খ্রিস্টাব্দ বর্তমানে চলে, এই 2026 খ্রিস্টাব্দে যদি কেউ 1-2 টাকা, 5 টাকার কোনো দাম নাই। তো এখন দেখা গেছে যে এই 5 টাকাও যদি কেউ দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এটা এই শিশির বিন্দুই তার জন্য এই ভালো ফলন দেবে। এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। হ্যাঁ, তো আবার দেখা গেছে যে সুদ ঘুষ খেয়ে কোটি কোটি টাকা আয় করে লক্ষ লক্ষ টাকা দান করলো, তাতে কোনো ফায়দা নাই। হ্যাঁ, দান করলে হবে কি, ওই যে যার কাছ থেকে সুদ খাইছে বা যে ন্যায্য মালিক, তার আমল নামায় তার তার কোথায় গিয়ে মানে কোথায় এই দানের সবটা যাবে, এটা আল্লাহই ভালো জানেন। কারণ মালিক যে অরিজিনাল টাকার মালিক, যে তার তার অ্যাকাউন্টেই এই টাকার নেকিটা যাবে। এরপরে 266 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান হোক যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তার জন্য তাতে সব রকম ফল আছে, আর তার বার্ধক্য সমুপস্থিত, তার কতগুলা সন্তান সন্ততি আছে যারা কাজকর্মের লায়ক নয়। এ অবস্থায় বাগানের উপর অগ্নি হাওয়া বয়ে গেল, যার ফলে সেটি জ্বলে গেল। আল্লাহ তোমাদের জন্য নিদর্শন সমূহ এভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করে বুঝতে পারো। আল্লাহ তাআলা একবার সহজ ভাষায় বুঝাইছেন, এটা ব্যাখ্যা করার কিছু নাই। তারপরে একটু বলি, ধরেন মনকে মন বা টনকে টন যদি গম থাকে, ওই গমের চারিপাশ দিয়ে যদি পেট্রোল দিয়ে কেউ আগুন ধরায় দেয়, তাহলে ওই গম বা ধান বা চাল ওটা মানুষের কোনো কাজে লাগে না, কারণ ওটা তুসতুস হয়ে যায়, পুড়ে যায়, ছাই ছাই হয়ে যায়।
তাহলে আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে দান করে, এই দান যদি প্রশংসার জন্য করে বা মানুষ দেখানোর জন্য করে বা অহংকার বশত ভাবে করে, তাহলে লোক দেখানো ভাবে করে, মানুষ তাকে ভালোবাসবে, বাবা বলবে, এ ধরনের দান করে, তাহলে এই দানটা হলো ওইভাবে পুড়ে যায় যেভাবে পেট্রোল দিয়ে কোনো আপনার সম্পদ পুড়ায় ফেলানো হয়। এই কথাটা এভাবেই এভাবে। আর আরেকটা ব্যাপার হলো, ধরেন আগুন এমন একটা জিনিস, আগুনের মধ্যে আপনি যাই দেবেন তাই আগুন হয়ে যাবে। লোহাটাও আগুন হয়ে যায়। তো আপনি দান করলে, দান যদি মানুষদের দেখানোর জন্য করেন, ওই দান আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না, কারণ আগুন তো আগুনই। বিষয়টা এরকম। তাছাড়া আল্লাহ তাআলাই একবারে সুন্দর করে ক্লিয়ার করে এখানে বলছেন, এখানে বোঝানোর মতো কিছু নাই। 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তার থেকে ব্যয় করো, এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। বস্তুত তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো। আর জেনে রেখো, আল্লাহ অমুখাপেক্ষী বা প্রশংসিত, অমুখাপেক্ষী ও প্রশংসিত। বিষয়টা হলো, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে যেসব উপার্জন হারাম, যেমন আপনার সুদ, ঘুষের টাকা হারাম, সিগারেট, বিড়ি, এ ধরনের কাঁচামাল হারাম, মদ, জুয়া হারাম, এই জায়গা থেকে যে উপার্জিত টাকা, এই টাকা দিয়ে দান করা যাবে না, মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। পৌত্তলিকরাও কিন্তু এই নিয়মটা মানত। কাবা ঘররা পৌত্তলিকরা অবকাঠামো তৈরি করছিল পৌত্তলিকরা, তো পৌত্তলিকরা কিন্তু এটা মানতো। তারা ওই যারা সুদ ঘুষ খায় তাদের কাছ থেকে টাকা নেয় নাই। কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসায় কে কোন জায়গা থেকে টাকা আনলো আর কে কোথায় কি করলো কি না করলো দেখার টাইম নাই। হাত পাতে যে যেটা দেয়, কেউ যদি 1 লাখ টাকা দেয় তার 14 গোষ্ঠী সুদ্ধা জান্নাতে ঢুকায় দেয়। কেউ যদি 50 লাখ টাকা দেয় তার তো কোনো কথাই নাই। সে কোথা থেকে আনলো কি করলো এটা দেখার টাইম নেই। অথচ আল্লাহ কি বলছেন, সূরা বাকারা 267 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এখানে যে তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তার থেকে ব্যয় করো, এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করো না। এই নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে হারাম টাকা ব্যয়ও করা যাবে না, নেওয়াও যাবে না, ইনকামও করা যাবে না। তা আমরা কোথায় আছি? আমরা কি করতেছি? আমাদের কি বিবেকবোধ নষ্ট হয়ে গেছে? আমরা কি বুঝতেছি না? আমরা কি মুসলমান না? আমরা কি ঈমান আনি নাই? আমরা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা শিখাইতেছেন, আল্লাহ তাআলা যেটা বলতেছেন, আমরা কি সেটা শুনবো না? আমরা কি করতেছি? আমরা পুরো জাতিগত আন্তর্জাতিক ভাবে আমরা এমন একটা অবস্থায় আছি যে খুব বাজে অবস্থায় আছি। হ্যাঁ, আমরা মসজিদ যদি হারাম টাকা দিয়ে বানানো হয়, ওই মসজিদে নামাজ পড়লে ওই হারামই বেরোবে। তাহলে আপনি মসজিদ হারাম টাকা দিয়ে কেন বানাবেন? অ্যাটলিস্ট যে টাকা দিচ্ছে তার তার খোঁজ খবর নিয়ে এরপরে টাকা গ্রহণ করা উচিত। হোক মসজিদের কাজ হোক 100 বছর পরে হোক, সমস্যা নাই তো। ওই ভাঙা মসজিদে নামাজ পড়বে মানুষ, কিন্তু ওই ভাঙা মসজিদে ঈমান থাকবে 100-এ 100। কিন্তু চাকচিক্য মসজিদে ঈমান না থাকলে ওই চাকচিক্য মসজিদের থেকে ফুটপাত অনেক ভালো। এখন আল্লাহ তাআলা শুধু মসজিদ মাদ্রাসা না, যে কোনো কাজে আপনি দান খয়রাত করেন, যাই করেন, যাকাত দেন, যাই করেন না কেন, হ্যাঁ, এটা মানে হারাম দিয়ে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, আপনি চালাকি করে এই পৃথিবীতে দিতে পারবেন, কিন্তু এটা ন্যায্য মালিক যে তার আমল নামায় এই নেকিটা চলে যাবে। কারণ আল্লাহর ক্যালকুলেশন লগারিদম খুব স্ট্রং। আপনি যতই চালাকি করেন, কোনো চালাকিতে কাজ হবে না। অতএব আপনি সঠিক উপার্জন করুন, সঠিকভাবে ব্যয় করুন। আবার আমাদের এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এদিকে তামাক উৎপাদন হয়, তামাক উৎপাদন থেকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হারাম। আবার তামাক রিলেটেড
মদ রিলেটেড, গাঁজা রিলেটেড, এটা লেনদেন করা যাবে না। এটা হলো শরিয়া। কারণ আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, এখানে আমার কোনো কথা নাই। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে তোমরা ব্যয় করো, তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করা হয়েছে তার থেকে ব্যয় করো, এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। নিয়ত করতে মানা করছে আল্লাহ। তোমরা তা গ্রহণও করো না, যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো, আর জেনে রেখো আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত। এখানে আরেকটা কথা লাস্টে বলছেন যে তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমাদের মানে খুব বিপদ না হয়। বিষয়টা হলো, আমরা যখন জাকাত দিব, তখন যে কোনো জাকাত যদি সম্পদ দিই, বা আপনার জমির উপর জাকাত আছে, জমির উপর সম্পদ উৎপাদন অর্থাৎ খাদ্যশস্যের উপর জাকাত আছে, তো এটা প্রচলিত করতে হবে আমাদের। তো এই যে যে জাকাত আছে, এই জাকাতটা কি? এই জাকাতটা হলো আপনার 10-এর 1। আপনার যে খাদ্যশস্য হবে, ধান যদি হয়, এই ধানের 10 ভাগের 1 ভাগ পাবে জাকাত, গরিব মিসকিনটা পাবে। গম হলে গমের 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, যদি এখানে প্রাকৃতিক ব্যবস্থায় যদি সেচ ব্যবস্থা না থাকে, সার বা অন্যান্য ব্যবস্থা যদি আপনার কিনা লাগে, সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ দেবেন আপনি। কারণ আপনার কষ্টটা বেশি পড়ছে, খরচটা বেশি পড়ছে। তো অধিকাংশ জায়গায় তো সেচ সেচ দেওয়া লাগে, এরপরে আপনার ওই যে সার কিনা লাগে, হ্যাঁ, নিজের পরিশ্রম করা লাগে। সেক্ষেত্রে আপনি 20 ভাগের 1 ভাগ দেবেন আপনার শস্যের। আপনার যদি 100 মণ হয়, হ্যাঁ, তাহলে 20 ভাগের 1 ভাগে যেটা আসবে সেটা দিয়ে দেবেন। আর যদি আপনি এমনি জমিনে ছড়াই রাখলেন, অটো হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যেমন আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, এখানে যে সম্পদ আসবে সেই সম্পদের 10 ভাগের 1 ভাগ দিবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পদটা যখন দিবা, তখন মধ্যমপন্থী সম্পদ দিতে হবে। অনেক ভালোও দিতে হবে না, অনেক খারাপও দেওয়া যাবে না, মাঝামাঝি অবস্থায় সম্পদ দিতে হবে। যেই ধানে চিটা বেশি ওইটা দেওয়া যাবে না, আবার যেইটা খুব ভালো ধান এটাও দেওয়া যাবে না, মাঝামাঝি অবস্থায় দিতে বলছেন আল্লাহ। আর যারা নিবে তাদের বলা হয়েছে যে তোমরা যদি খুব বিপদে না পড়ো তাহলে নিবা না, আর যদি খুব বিপদে পড়ো সেক্ষেত্রে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিবা। আল্লাহ তাআলা কি বলে নাই জীবনের সূক্ষ্ম বিষয়বস্তু বলে দিয়েছেন। আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, কিভাবে সম্পদ কোথায় আমরা খরচ করব। আমরা যদি আপনার জাকাতের সিস্টেমটা হলো, খনিজ সম্পদ যেটা উত্তোলন করা হয়, 5 ভাগের 1 ভাগ হলো জাকাত পাবে গরিবরা। বাংলাদেশে যত এই যে গ্যাস বলেন, তেল বলেন, যাই বলেন না কেন, সারা পৃথিবীতে একই সিস্টেম। 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে জাকাত। গুপ্ত ধন যদি কেউ পায়, সেক্ষেত্রে 5 ভাগের 1 ভাগ পাবে গরিবরা। এরপরে আপনার এই আপনার খাদ্যশস্যের কথা তো বললাম, যদি আপনারা সার কীটনাশক এগুলা খরচ করেন তাহলে 20 ভাগের 1 ভাগ পাবেন, আর যদি এগুলা না খরচ করে ওয়াটও পান, যেমন এই যে আপনার আম গাছ, বছরকে বছর আম হতেছে, এখানে আর কোনো খরচ নাই, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ। এরপরে ঘর ভাড়া, ঘর ভাড়ায় হলো 10 ভাগের 1 ভাগ জাকাত পাবে গরিবরা। হ্যাঁ, ঢাকা শহর, খুলনা বা অন্যান্য শহরে আপনার ঘর ভাড়া পাচ্ছে মানুষ, কোটি কোটি টাকার ঘর ভাড়া লেনদেন হচ্ছে। তো এখানে 10 ভাগের 1 ভাগ জাকাত পাবে। এবং জাকাতটা কারা পাবে? জাকাত খুব কাছের মানুষগুলা পাবে, আপনারা নিকট আত্মীয় স্বজন, যারা এতিম মিসকিন অসহায় দরিদ্র, তারা পাবে। এরপরে ব্যবসায়ও 10 ভাগের 1 ভাগ পাবে। পশুতে 40 ভাগের 1 ভাগ পাবে। পশুতে পশুতে 40 ভাগের 1 ভাগ পাবে যারা খামারি, খামার দেয়, খামারে যারা খাদ্যশস্য ইত্যাদি ইত্যাদি দেয়, সেক্ষেত্রে 40টা গরু বিক্রি করলে মধ্যম পর্যায়ের একটা গরু তারা গরিবের নামে দিয়ে দেবে। এরপরে ব্যবসা, যদি এটা ব্যবসায়িক খাতে ব্যবহার করা হয়, তো এই মানে আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই সূক্ষ্ম মানব জীবনে কাজে লাগবে, বা কাজে যেভাবে আমরা জীবন চালাই প্রতিটা বিষয়ে, একবারে একটা মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে স্থানীয় স্বায়ত্তশাসন, তারপরে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, প্রত্যেকটা পার্টে পার্টে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। কোরআনের ভিতরে সবকিছু আছে, কিন্তু আমরা
আমরা আছি কোথায়? আমরা তো কোরআন বাস্তবায়নের মধ্যে নাই। কোরআন বাস্তবায়ন হলে পৃথিবীর একটা মানুষ, একটা সিঙ্গেল পারসন না খেয়ে মরবে না। আমি মানে ওপেন চ্যালেঞ্জ দিলাম এই ভিডিওতে, একটা সিঙ্গেল মানুষ না খেয়ে মরবে না কোরআন যদি বাস্তবায়ন হয়। যদি কোরআন বাস্তবায়ন হয়, একটা সিঙ্গেল মানুষ না খেয়ে মারা যায়, আমার মাথা আমি কেটে দেবো। আমি মাথা কেটে সবার সামনে মাথা কেটে ফেলবো। আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীটার শরিয়াটা সাজাইছেন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। 268 নম্বর আয়াত বাকারার আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর বিষয়ের নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ পক্ষ হতে তোমাদের সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা করেছেন এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী এবং মহাজ্ঞানী। আল্লাহর কি নাই? এরকম আমাদের মতন এরকম পৃথিবী কোটি কোটি বানায় রেখে দিয়েছেন। বিশ্বাস না হয় হাবল টেলিস্কোপটা হাতে নেন, এরপরে দেখেন আল্লাহ তাআলার গ্যালাক্সি মহা গ্যালাক্সি, 7 আসমান। এরকম 7 আসমান চাইলে আরো 10টা 7 আসমান বানাতে পারেন। আপনার কিসের অভাব? আপনি গ্যালাক্সির মালিক। আপনি আপনি সঠিকভাবে আল্লাহকে ভালোবাসলে আপনি একটা গ্যালাক্সির মালিক। 10 লক্ষ এরকম পৃথিবীর মালিক আপনি। 10 লক্ষ নক্ষত্র মানে সূর্যের মালিক। তাহলে পৃথিবী কয়টা থাকবে? এক একটা সূর্যে থাকে হলো 7টা 8টা করে পৃথিবী। আপনি মালিক আর মালিক, খাবেন কয়টা, থাকবেন কোথায়? বিষয়টা হলো আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী। আল্লাহ তাআলার প্রাচুর্যের শেষ নাই। আপনাকে চাইলে পৃথিবীতে অনেক দিতে পারেন। যেমন দেখবেন যে কেউ যদি আবাদ করে, কেউরি দিচ্ছে 20 মন আর কেউরি আর একটা পাশেরই জমি, সেখানে উৎপাদন হচ্ছে 40 মন। এখানে কারণ তো আছে। কারণটা আপনারা খতিয়ে দেখেন, কারণ আছে। মানুষের রহমত বরকত বলে একটা কথা আছে। তো আল্লাহ তাআলার এই কথার প্রেক্ষিতে শয়তান কি করে? শয়তান করে কি, যে তুমি যদি যাকাত দাও তাহলে তুমি গরিব হয়ে যাবা, আর তোমার উপর যাকাতটা চাপাই দেওয়া হয়েছে। এই ধরনের চিন্তা ভাবনা ঢুকায় দেয়। তুমি যাকাতের পরিবর্তে সুদ খাও, সুদ খাইলে তোমার সম্পদ আরো বাড়বে। তো সম্পদ কি বাড়ে? আমরা যদি 1000 কোটি টাকা হই, একটা ফুরা গলানোর টাকা আমাদের কাছে নাই। আমরা জন্মগতভাবে 2টা কিডনি, একটা হার্ট, 4টা হাত পাও, চোখ কান নাক মুখ, কয়টা টাকা দিয়ে আপনি এই পৃথিবীতে আসছেন? আপনাকে নিজেকে চিনতে হবে যে আপনি কে। আপনি হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কথা শুনবেন, শয়তানের পদাঙ্ক কেন নিবেন? শয়তানের কথা কেন শুনবেন? আপনাকে অবশ্যই সেই কাজগুলা করতে হবে যেটা আল্লাহ তাআলা বলছেন। শয়তান এখানে সুদ খাইতে বলছে, আমরা সুদ খাই। শয়তান ঘুষ খাইতে বলছে, ঘুষ খাই। শয়তান বলছে যে গরিবরে দিও না, দিলে তোমার সম্পদ চলে যাবে, সম্পদ কমে যাবে, আমরা সেইটাই করি। কিন্তু আসলে এটা নয়। আপনার সম্পদ কিছু না। আপনি যেটা খাচ্ছেন এটা হলো আপনার সম্পদ, আপনি যেটা পড়তেছেন এটা আপনার সম্পদ, আর আপনি আপনার আল্লাহকে, আপনার প্রভুকে, আপনার সৃষ্টিকর্তাকে যতটুকু রাজি করে খুশি করে আপনার নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন, নিজ কবরে ফিরে যাচ্ছেন, নিজ গ্যালাক্সিতে ফিরে যাচ্ছেন, সেটা হলো আপনার সম্পদ। আপনি সম্পদটা কি এটাই যদি না জানেন, এই পৃথিবী আপনার না, এই দেহ আপনার না, এই দেহ চলে যাবে। এই দেহ থেকে আপনার যে আমৃত্যু, আপনার যে খায়েশ, এই খায়েশটা বেরিয়ে যাবে। এটার নাম হলো নফস। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা নফসের মৃত্যু আছে। আমরা বলি নফস মানে প্রাণী, ঠিক আছে, প্রাণী। প্রাণীটা কি? প্রাণীটা হলো আপনি নিজে, আর এই দেহটা হলো আপনার বাক্স। আর এখানেই বড় ধোঁকা। এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, আর এই ধোঁকার মধ্যে পড়ে থেকে সারাটা জীবন আমার করে যাই। সারাটা জীবন আমার করে যাই। আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার সংসার, আমার জিন্দিগি, আমার ব্যবসা, সব আমার। কিন্তু যাওয়ার সময় কি করেন? যাওয়ার সময় তো খালি হাতে চলে যান। তাহলে আপনি যেটা ভোগ করতেছেন এটা হলো আপনার, আপনি যেটা খাচ্ছেন এটা আপনার, আপনি যেটা আপনার সৃষ্টিকর্তার জন্য নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে, সেটা আপনার। আপনার যে অরিজিনালি কি এটা আপনাকে বুঝতে হবে।
যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ভুল পথে যাবেন না, শয়তানের কথা শুনবেন না। এই পৃথিবী আমাদের না, এই পৃথিবী হলো আমাদের একটা অস্থায়ী ঘর। অস্থায়ী ঘরে কেউ স্থায়ী বাড়ি ঘর বানায় না। তাহলে এই পৃথিবীটা মূলত আমাদের না, এই পৃথিবীটা আমরা অস্থায়ী বাসিন্দা। এখানে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছি, একটা নির্দিষ্ট কাজের জন্য, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা পরীক্ষার মধ্যে আছি। এরপরে আমরা এখান থেকে চলে যাব। তো আমরা প্রতিনিয়ত কিন্তু সময়ের অপেক্ষা আছি। কোন সময়ের অপেক্ষা? শেষ দিনের সময়ের অপেক্ষায়। শেষ দিনে আল্লাহ তাআলার আদেশে আমরা এই পৃথিবী থেকে চলে যাব। আমরা চাইলেও চলে যাব, না চাইলেও চলে যাব, ভালো কাজ করলেও চলে যাব, খারাপ কাজ করলেও চলে যাব, আমাদের যেতেই হবে। কারণ এটা আমাদের স্থায়ী বাসিন্দা না, স্থায়ী বাড়ি না। তো স্থায়ী বাড়ি যারা ভাবে তারা প্রচন্ড ভুলের মধ্যে আছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে শয়তানের কথা শোনা যাবে না, আল্লাহ তাআলা যেটা বলছেন এটাই শুনতে হবে। আর আল্লাহর কাছে চাবেন। আপনার সম্পদ আপনি গরিবরে দিলে তো কমবে না। আপনি ওই যে আমি তো উদাহরণ দিলাম যে আপনার একই জমি, পাশের জমিতে 20 মণ ধান হচ্ছে, তার পাশের জমিতে 40 মণ ধান হচ্ছে। কারণটা কি? কারণটা আছে নিশ্চয়ই, সে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরে কিছু দান খয়রাত করে। আল্লাহ তাআলা তো ওখান থেকে রিজিকটা বের করে দেবে। রিজিকের মালিক তো আল্লাহ। তো এটা দেখা যায় না, দেখা যায় না বিধায় আমরা বৈজ্ঞানিক জীবনে বিশ্বাস করতে চাই না। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে শয়তান তোমাদের গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর বিষয়ের নির্দেশ দেয় এবং আল্লাহর নিজ পক্ষ হতে তোমাদেরকে সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা করেছেন। আল্লাহ প্রাচুর্যের অধিকারী এবং মহাজ্ঞানী। 269 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাকে ইচ্ছে তিনি হিদায়াত দান করেন এবং যে ব্যক্তি এ জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহা সম্পদ প্রাপ্ত হয় এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। বিষয়টা হলো, আল্লাহ তাআলার এই কথায় বোঝা যায় যে সবাই উপদেশ গ্রহণ করবে না, শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করবে। তাহলে জ্ঞানী কারা? আসলে আসল জ্ঞান হলো আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেয় যে জ্ঞান, সেটাই প্রকৃত আসল জ্ঞান। আর যা দেখেন সব হলো এই পৃথিবীতে চলে খাওয়ার জন্য জ্ঞান। এটা কিন্তু স্থায়ী জ্ঞান না। তবে আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার যে সম্পর্কের জ্ঞান, এটা হলো প্রকৃত জ্ঞান। এই জ্ঞানে যারা জ্ঞানী তারাই প্রকৃত জ্ঞানী। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই জ্ঞানে জ্ঞানী যারা, তারা হলো প্রকৃত জ্ঞান প্রাপ্ত। আল্লাহ তাআলা এই জ্ঞানটা দিয়েছেন হেকমত প্রকাশ করার জন্য, অর্থাৎ হেকমতের জ্ঞান। হেকমতের জ্ঞান আছে কাদের? হেকমতের জ্ঞান আছে সুফিদের, হেকমতের জ্ঞান আছে গাউস কুতুবদের, হেকমতের জ্ঞান আছে ওলিয়া উলিয়াদের। এক এক নাম, ওলিয়া উলিয়া, গাউস কুতুব সবই একই, সবাই আল্লাহর বন্ধু। রাসূলদের আছে হেকমতের জ্ঞান, মুত্তাকিদের আছে হেকমতের জ্ঞান, হেকমতের জ্ঞান আছে আমানুদের। হেকমতের জ্ঞান আছে কাদের? হেকমতের জ্ঞান আল্লাহর সহচর্যে যারা থাকে, আল্লাহকে যারা ভালোবাসে, তাদের কাছে হেকমতের জ্ঞান আছে। বস্তা ভরা বই পড়ে কেউ হেকমতের জ্ঞান পায় না। হেকমতের জ্ঞান নিতে হলে হৃদয় থেকে নিতে হয়। হৃদয়ের সাথে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তারাই হেকমতের জ্ঞানটা পায়। আল্লাহ তাআলা 270 নম্বর আয়াতে বলছেন, তোমরা যে ব্যয় করো করো কিংবা যে কোনো মান্যত করো, আল্লাহ নিশ্চয়ই তা জানেন, কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখন মান্যত কি? এটা আমাদের সমাজে একটু ঝামেলা আছে, এটা একটু ক্লিয়ার করে বলি। মান্যত হলো, ধরেন আপনি, আপনার বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, আপনি বললেন যে আমি 10 জন এতিম খাওয়াই দেবো যদি আমার বাচ্চা হয়। এটা হলো মান্যত। আপনি যদি বলেন যে আমি আমার মসজিদের হুজুর রে খাওয়াবো, এটা মান্যত না। কারণ হুজুর মান্যত পাবে না, হুজুর পাবে বকশিস। হুজুর আপনার আপনার বাচ্চা হয়েছে এই খুশিতে আপনি হুজুরে 2000 টাকা দিলেন, বা বাচ্চা হয়েছে এই খুশিতে হুজুরে 5 কেজি মিষ্টি দিলেন, এটা হলো খুশিতে পাবে, সে মান্যত পাবে না। কারণ হুজুররা কিন্তু আপনার
সদকা সদকা খাবে না। হুজুর, রাসূল, ওলিয়া উলিয়া এরা কিন্তু সদকা খায় না। এরা এদের কি এরা অনেক সম্মানিত। হ্যাঁ, অনেক সম্মানিত এরা আল্লাহ তাআলার কাছে। তবে যারা পৃথিবী লোভী হুজুর তারা কুকুরের থেকে নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন। তো আপনি আমার যে কাজ সেটা হলো আমাদের কাজ আমাদের করতে হবে, হুজুরদের সম্মান করতে হবে। এখন যেটা করতে হবে সেটা হলো এখানে মান্যতটা হলো এইটা যে আপনি আপনার সন্তান হচ্ছে না, আপনি বললেন যে আমি 10 জন এতিম খাওয়াই দেবো। এই এতিমদের খাওয়াই দেবেন, মিসকিনদের খাওয়াই দেবেন, গরিবদের খাওয়াই দেবেন, অসহায়দের খাওয়াই দেবেন বা তাদের জামা কাপড় দেবো, এটা হলো মান্যত। আপনার দেখা গেছে আপনার গাছে কোনো ফল হচ্ছে না, আপনি যদি এখানে বললেন যে আমার যদি গাছে ফল হয় তাহলে আমি আহ, দেখা গেছে 5টা ফল আহ, গরিব মিসকিনদের দান করব। এটা আপনি দান করবেন। আর আপনার যদি কোনো অলি ধরা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওই ফল হয়েছে আপনি তার জন্য নিয়ে গেলেন কিছু ফল, মানে এটা আত্মীয়তার সম্পর্কের খাতিরে, কিন্তু তাদেরকে দান করতে পারবেন না আপনি। কারণ দান করার অলি কখনো দান খায় না, হুজুর কখনো দান খায় না। আমাদের সমাজে এটা কিন্তু ভুল প্রচলন। আমাদের দেখা গেছে মসজিদে নামাজের পরে জুমার দিনে কেউ খাসি নিয়ে আসলো, হ্যাঁ, কেউ মুরগি নিয়ে আসলো, কেউ মানে যার যেটা আছে সেটা নিয়ে আসলো দান করা বাবদ। কিন্তু বিষয়টা এরকম না। দান করা বাবদ এটা কিন্তু দান না। দান যাদের দরকার তাদের আপনি দান করবেন। কাদের দরকার? যারা গরিব অসহায় এতিম তাদের হলো দান দরকার, তারা না খেয়ে আছে তাদের খাওয়াবেন। আপনাকে শরিয়া বুঝতে হবে। তো এই মান্যতটা হবে যারা গরিব মিসকিন অসহায় তাদের জন্য, হুজুরদের জন্য না। হুজুরদের আপনি খুশি হয়ে বকশিস দেবেন তাদের, অলিদের খুশি হয়ে আপনি কিছু হাদিয়া দিয়ে আসবেন, হাদিয়া তোহফা এগুলা দিয়ে আসবেন। কিন্তু এই এই জিনিসগুলো আমরা ভুল করি। আমরা অলিদেরও দান করি, হুজুরদেরও দান করি, গরিবদেরও দান করি। দান আর তোহফা, হাদিয়া কোনটা এটাই আমরা বুঝি না। হুজুর বলেন আর অলি বলেন এরা কিন্তু সম্মানিত, এদের আপনি তোহফা হাদিয়া দেবেন। কারণ অলিরা আল্লাহর জাত, এদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয়। কারণ এরা নিজেরা এই পৃথিবীতে কিছু চায় না, এই পৃথিবী তাদের জন্য না, তারা সবসময় বোঝে। এজন্য তারা তাদের নফসকে এমন ভাবে কন্ট্রোল করে রাখে যে এই পৃথিবীর দিকে তাকাইতেই দেয় না। তাদের যে দুটো চোখ আছে, নাক আছে, হাত আছে, কান আছে, মুখ আছে, সব সময় আল্লাহর দিকে রুজু করে রাখে, আল্লাহর দিকে রাখে। আল্লাহ কি বলে, আল্লাহ কি বলছে, আল্লাহকে কিভাবে খুশি করা যায়, তাদের জিন্দিগির ফরিয়াদটাই এরকম হয়। এজন্য অলিরা সেরকম কিছু চায় না। প্রকৃত অলি যারা তারা সেরকম কিছু চায় না। প্রকৃত হুজুর যারা তারা এই আপনার কাছে বলবে না যে আমি ওয়াজ করতে যাব, আমার টাকা দেওয়া লাগবে। তারা আসবে, ওয়াজ করে চলে যাবে, দিলে দেবেন না দিলে নাই, সমস্যা নেই। কিন্তু উম, যদিও ইসলামের প্যাটার্নটা এরকম হয়ে গেছে, ইসলামের প্যাটার্ন এরকম ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্যাটার্নে সাজাইছিলেন সেই প্যাটার্ন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পরবর্তীতে পরবর্তী খলিফাগুলার কাছে এই প্যাটার্নটা নষ্ট হয়ে গেছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের নফস নিয়ে কথা বলছেন, নফস, অর্থাৎ নফসকে কিভাবে শুদ্ধ করতে হবে। আর আমরা নামাজ নিয়ে কথা বলি। নামাজে কোনোদিন নফস পরিবর্তন হয়? নামাজে হলো নফসের খাদ্য তৈরি হয়। আপনার যে নফসটা আছে এই নফসের যে খাবার, এই খাবার তৈরি হয়। যেমন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িতে যে তেল ঢোকাবেন, গাড়ি টানবেন আর গাড়ি চালাবেন আর তেল তেল ঢোকাবেন, এই তো কাজ। কিন্তু ওই তেলটা হলো নামাজ। আপনি ধরেন একটা গাড়ি আর তেলটা হলো নামাজ। এই নামাজে শুধু তেল ঢুকায় দেয়, কিন্তু আপনার নফসকে যে সঠিক পথে গাইডলাইন দিয়ে চালাইতে হবে এটা কোনো হুজুর শিখায় না। আমরা অর্ধেক শিখাই, অর্ধেক শিখাই না। আমাদের নফসকে সঠিক সুদৃঢ় করতে হবে, মনুষ্যত্ব আনতে হবে। আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। আমাদের ভিতর লোভ, ক্ষোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ থাকতে পারে না, কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। কিন্তু আমাদের ভিতরেই যত ঝামেলা। আমাদের নফসকে শুদ্ধ করতে হবে। এই জন্যই তো বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি যে জুলুমের ক্ষমা নাই, নামাজের মধ্যে বলি। আর আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই নফসেরই মৃত্যু হবে।
তার মানে এই নফসকে লোভ, ক্ষোভ, অহংকার, হিংসা থেকে মুক্তি দিতে হবে। আর এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই মুসা আলাইহিস সালাম বলছেন, আর এটাই হারুন আলাইহিস সালাম বলছেন, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে। কিন্তু আমরা নফস কি, আজ নফসের জিনিসটা প্যাটার্নটাই ভুলে গেছি। তাহলে সঠিক পথ আমরা পাবো কিভাবে? আমরা, আমাদের ভিতর হিংসাও আছে, অহংকারও আছে, লোভও আছে, ক্ষোভও আছে। আমরা যে নামাজ পড়তেছি, নামাজ পড়লেই মনে করতেছি যে দিন কায়েম হচ্ছে, কিন্তু দিন কায়েম আপনি নিজেকে পরিশুদ্ধ না করলে দিন আপনি কায়েম করতে পারবেন না। নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মহৎ কাজ করো, আল্লাহ নিশ্চয়ই তা জানেন, কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। জালিম কারা? যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, তারা হলো জালিম। নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে। আর নিজের নফসের উপর কিভাবে জুলুম করে? মানুষের উপর অত্যাচার করে নিজের নফসের উপর জুলুম করে, মানুষের উপর চগলখড়িপানা করে নিজের নফসের উপর জুলুম করে, লেনদেনে ভালো না করে নিজের নফসের উপর জুলুম করে, সুদ ঘুষ খেয়ে নিজের নফসের উপর জুলুম করে, মানুষকে হত্যা করে নিজের নফসের উপর জুলুম করে। এই যে জুলুম, এই জুলুম থেকে যে পরিত্রাণ পাইলো, যে নিজেকে সেভ রাখলো, নিজের মধ্যে মনুষ্যত্ব বজায় রাখলো, সেই প্রকৃত পথে আছে। 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো তাও উত্তম, এবং তা অভাবগ্রস্তদের দান করো, তবে তা তোমাদের জন্য আরো উত্তম, অধিকতর। তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন। বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার খবর রাখেন। অর্থাৎ এই দানটা হলো জাকাতের দান। আমরা যে জাকাতটা দিচ্ছি, এই জাকাতটা যেন আপনার প্রকাশ্যে দেয়া হয়। কারণ কি, আপনি যখন জাকাতটা দেবেন তখন এটা সমাজে স্বীকৃত হয়ে যাবে। সমাজে স্বীকৃত হয়ে গেলে আরো 10 জন যারা দিচ্ছে না তারাও দিয়ে দেবে। এজন্য এটাকে আল্লাহ তাআলা বলছেন যে প্রকাশ্যে দাও। তবে হ্যাঁ, কেউ যদি গোপনে দিতে চায় দিতে পারবে, তবে প্রকাশ্যে দেওয়াই উত্তম। এখন প্রকাশ্যে দিচ্ছে, কিন্তু এটা যদি গৌরব অহংকারের সাথে কেউ দেয়, তাহলে এই জাকাতের কোনো দাম নাই। আর যদি সে আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয়, তার গরিব একটা ভাই যাতে তার মৌলিক প্রয়োজন মিটাতে পারে সেই উদ্দেশ্যে দেয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করার উদ্দেশ্যে যদি কেউ দেয়, তাহলে এটা সঠিক পথে আছে। আর এটা প্রকাশ্যে দেওয়াই উত্তম। তবে এটা দিয়ে সমালোচনা করা যাবে না যে আমি এত লাখ টাকা জাকাত দিছি। এখন আজকাল তো পেপার পত্রিকাও দেখা যায়, লাইন দিয়ে মানুষ দাঁড়ায়, 100 টাকা দেয়, একটা গামছা দেয়, একটা লুঙ্গি দেয়। কিন্তু গামছা লুঙ্গি তো আল্লাহ দিতে বলে নাই। যে জাকাত প্রাপ্তি সেটা তার অধিকার। আমি 1 কোটি টাকার মালিক হলে এই 10 ভাগের 1 ভাগ সে পাবে, এটা তার অধিকার। সে ওই লুঙ্গি গামছার অধিকার না, লুঙ্গি গামছা দান করব সেই দানের বিষয়টা না। সে এই 1 কোটি টাকায় যে 10 ভাগের 1 ভাগ, এই 1 ভাগ সে আমার কাছে পাবে, এটা তার অধিকার। এজন্য তাকে সম্মানের সাথে দিয়ে দিতে হবে। এখন আমাদের ব্যাপারটা হলো আমরা লাইন দিয়ে এই একটা লুঙ্গি, একটা গামছা 100 বা 500 টাকা দিই, এটার জন্য মানুষ একজন খুন হয়ে যায়। চাপাচাপি দাফাদাফি করতে করতে। এটা সিস্টেম না ভাই। হ্যাঁ, লুঙ্গি গামছা দিতে বললো কি আপনারে? আপনাকে যে প্রাপ্তি, আপনার যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ হিসেব করে দিয়ে দিতে হবে, ডাইরেক্ট অর্থ দিতে হবে। 272 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদেরকে ঠিক পথে নিয়ে আসা তোমাদের দায়িত্ব নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছে ঠিক পথে পরিচালিত করেন। বস্তুত তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো। এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে, তোমাদেরকে তার ফল পুরোপুরি দেয়া হবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। বিষয়টা হলো কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ তাআলা যে তোমার এটা দায়িত্ব না তাদের ঠিক পথে পরিচালিত করার।
তোমার দায়িত্ব হলো তুমি তাদের জানাই দাও, তারা করুক বা না করুক সেটা তাদের নিজস্ব ব্যাপার। ইসলামে আমরা যারা শরিয়া বাস্তবায়ন করতে চাই, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কাজ হলো জানাই দেওয়া, করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম কোথাও কোনো জায়গায় জোরপূর্বক কোনো বিষয় নাই। পৃথিবীর কোনো প্রান্তে আপনি জোরপূর্বক ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারবেন না। মানুষকে ভালোবেসে যদি তাকে শোনাতে পারেন, এটা আপনার প্লাস পয়েন্ট। আল্লাহ খুশি, ওই মানুষ খুশি, আপনি খুশি। আর যদি জোরপূর্বক আপনি সিঙ্গেল একটা পিঁপড়ারে আপনি কষ্ট দেন, এটার জন্য আল্লাহ দাঁড় করায় দেবে আপনার কিয়ামতের দিনে। খুব সিরিয়াস। মানুষের উপর জীবের যেরকম দয়া আছে, ভালোবাসা আছে, মানুষের উপর মানুষের সেরকম দায়িত্ব কর্তব্যবোধ আছে। এই কারণে আপনাকে আগে মানুষ হতে হবে। আপনি মন চাইলো মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী বের করে দিয়ে আপনি এক অলির দরবারে গিয়ে তার জিনিসপত্র ভেঙে তার ছাগল গরু নিয়ে চলে আসলেন, এভাবে ইসলাম বাস্তবায়ন করতে বলছে নবী? আপনারা বোঝেন না কিভাবে ইসলাম বাস্তবায়ন করতে হবে, আর বোঝেন না বিধায় এই পৃথিবীতে যত অশান্তি তৈরি করেন। আর অশান্তির পক্ষে আল্লাহ না। আল্লাহ এখানে কি বলছেন? নবীকে, স্বয়ং নবীকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তোমাদেরকে ঠিক পথে নিয়ে আসা তোমার দায়িত্ব না। ডাইরেক্ট আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার দায়িত্ব না, আপনার জানাই দেওয়া দায়িত্ব, আপনার দায়িত্ব না তাকে ঠিক পথে আনার। তা আমি আপনি কে ঠিক পথে আনার? আপনার কাজ হলো তাকে দাওয়াত দেওয়া, শান্তিপূর্ণভাবে দাওয়াত দেওয়া। পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করবেন না, যে ধর্মেরই হন আর যেভাবেই হন। পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকর্তা পছন্দ করেন না। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাদেরকে ঠিক পথে নিয়ে আসার তোমার দায়িত্ব নাই, বরং আল্লাহ যাকে ইচ্ছে ঠিক পথে পরিচালিত করেন। বস্তুত তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো। এবং যা কিছু তোমরা তোমাদের মাল হতে ব্যয় করো, তোমাদেরকে তার ফলস্বরূপ পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। আমরা যদি এখানে এই পৃথিবীতে জাকাত দিই, ফিতরা দিই, এই জিনিসগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন এবং কিয়ামতের দিনে আমরা পেয়ে যাব, এবং এই পৃথিবীতেও আমরা বিভিন্ন সময়ে পেয়ে যাব। এবং কিভাবে পাবো? আপনি যখন একটা বিপদে পড়বেন, আপনি আপনার প্রার্থনা করবেন আপনার সৃষ্টিকর্তার কাছে যে আমি এই ভালো কাজ করছি, এই ভালো কাজগুলোর ওসিলায় তুমি আমাকে এই কাজটা করে দাও। এটা হলো দোয়ার একটা মাধ্যম। আল্লাহ যাকে ইচ্ছে তাকে সঠিক পথে পরিচালনা করেন। এর অর্থ হলো আমি, আমার যে রুহু, আমার যে কল্প, আমার যে নফস, এই নফসর জন্য আল্লাহর কাছে আমাকে চাইতে হবে যে হে আল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করে ফেলেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার জাতি ভাইদের ক্ষমা করে দাও, আমার আমার দেশবাসীকে ক্ষমা করো, পৃথিবীর উপর শান্তি বর্ষণ করো। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে। আর কিভাবে চাবেন এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কি বলেন নাই? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এখানে এই যে যে চাওয়া, এই চাইলে আপনি পরিবর্তন হবেন, আর যদি আপনি না চান তাহলে আল্লাহ তো এখানে বাধ্য না। আপনার মনকে আপনি যদি শীতল না করেন, আপনার মনকে যদি আল্লাহর দিকে পরিচালিত না করেন, আল্লাহ তো এখানে বাধ্য না। কারণ আল্লাহ তাআলা